সাক্ষ্য আইনের 57 এখন হচ্ছে আপনাদের উপস্থাপনার বিষয় হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে সাক্ষ্য আইনের 57। মূল বক্তব্যটা কি? আগেরটা বলছি কোনো কিছু এগুলা বিচারক রূপে যেগুলা জ্ঞাত হবেন, জানবেন, স্বতঃসিদ্ধ এগুলা কোনো প্রমাণের প্রয়োজন নেই। এখন হচ্ছে যে সকল বিষয় এই ধারায় নির্দিষ্ট করে বলা রয়েছে কোন কোন বিষয় আদালত বিচারক রূপে অবগত হবে, জুডিশিয়াল নোটিশ। এটাও একটা জুডিশিয়াল নোটিশ। যে আদালতে যে কোন কোন আদালত বিচারক হিসেবে তিনি যে বসছেন, কার্যক্রম বিচারক কার্যক্রম করতেছেন, ওনার কি কি বিষয় তার জানা দরকার, কোন কোন বিষয় তিনি জানেন, জেনে নেবেন। এটাও কিন্তু কোনো পক্ষকে প্রমাণ দিতে হবে না, তবে আদালত নিজে থেকে সেগুলো জানবেন, বিবেচনা নেবেন কোন কোন বিষয়। বাংলাদেশের আদালত বিচারক অবগত হবেন কোন কোন বিষয়: বাংলাদেশে বলবৎ আইন, রাষ্ট্রপথ, সরকারি সিল স্বাক্ষর, সরকারি গেজেট, সরকারি কার্যক্রম, জাতীয় সরকারি উৎসব ছুটি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সীমা, সময় ক্যালেন্ডার, সপ্তাহের দিন, আদালতের নিজস্ব এখতিয়ার ও কার্যপ্রণালী। অর্থাৎ এখানে 7টা আপনার মেন বইটা দেখবেন যে এখানে কি কি বিষয়, অনেকগুলো পয়েন্ট আছে আপনারা দেখবেন। যে বাংলাদেশ আইন, সশস্ত্র বাহিনীর প্রণীত যুদ্ধবিধিত, সংসদ, বাংলাদেশের বলবৎ আইন সভা, কার্যপদ্ধতি, গ্রেট ব্রিটেনের আয়ারল্যান্ড যুক্তরাজ্য সংসদ, ইংল্যান্ডের সংসদ, স্কটল্যান্ডের সংসদ, আয়ারল্যান্ডের সংসদ। এছাড়াও আরো এখানে দেখবেন আপনার 10-11টি অপশন রয়েছে, যেগুলো হচ্ছে এগুলো অবশ্যই অবগত হবে। একদম ইজি। এই পরীক্ষা আসবে না, একে 56-57 পরীক্ষা আসবে না, জাস্ট এই এমসিকিউ আসবে যে একজন বিচারক কোন কোন বিষয়ে অবগত হবে। বাংলাদেশে বলবৎ আইন, রাষ্ট্রপতির পদ, সরকারি সিল স্বাক্ষর, সরকারি গেজেট, সরকারি কার্যক্রম, এই যে বিষয়গুলো রয়েছে, জাতীয় সরকারি উৎসব, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সীমা, সময় ক্যালেন্ডার, সপ্তাহ দিন, আদালত নিজস্ব এখতিয়ার এবং প্রণালী হিসেবে এগুলা কি করবে। এই বিষয়ে যদি কেউ প্রমাণ চায় সেটা আইনসম্মত না, এগুলো অবশ্যই নিজস্ব ভাবে সে বিচারক করলে। আপনি একজন পুলিশ হিসেবে আপনার যা যা জানা দরকার আপনি অটোমেটিক জানবেন। আপনাকে পুলিশ আইন জানতে হবে, আপনাকে সাক্ষ্য আইন জানতে হবে, আপনাকে প্যানেল কোড জানতে হবে পরীক্ষার জন্য, আপনাকে নিজস্ব আপনাকে এগুলো জানতে হবে, নাহলে আপনি মামলা করছেন, আপনি পিআরবি জানতে হবে। আপনি যদি নিজস্ব ভাবে এগুলো না জানেন আপনি মামলা তো আপনার মানে আপনার আয়ও হতে পারবেন না। তো এরকম বিচারক হিসেবে তিনি নিজস্ব ভাবে তিনি এগুলো কি করবেন, অবগত হবে। তাহলে আমরা এখন যদি বলি 56-57 পার্থক্যটা কি? 56 দ্বারা কি বললাম, কোনো বিষয়ে প্রমাণ লাগবে না। আর এই 57 কোন কোন বিষয়, একটা তালিকা, একটা আপনি যদি আপনি প্রমাণ করতে চান এই জানার জন্য এগুলা লাগবে। নির্দিষ্ট বিধান, আর ওটা সাধারণ বিধান, প্রমাণ লাগে সাধারণ বিধান। আর এটা জুডিশিয়াল নোটিশের ভিত্তি, এটাও জুডিশিয়াল পরিসর, এটা একটা বিস্তারিত জানতে হয়। আদালতের বিচারক হিসাবে এই জ্ঞানগুলো তার জানতে হয়, ভৌগোলিক সম্পর্কে জানতে হয়। তারপর হচ্ছে তার রাষ্ট্রের যে একটা ছুটি সংক্রান্ত কি কি বিষয়, কি ছুটি সরকারি কি কি বিষয়, একটা গ্যাজেট হয়েছে সেটাও সঙ্গে জানতে হয়। তাহলে আমরা উদাহরণ দেই, উদাহরণ দিয়ে যেই এক মামলা প্রশ্ন হলো চুরি দণ্ডনীয় অপরাধ কিনা। একটা মামলায় প্রশ্ন হলো চুরি দণ্ডনীয় অপরাধ কিনা, তাহলে চুরি দণ্ডবিধির অনুযায়ী অপরাধ। এটি বাংলাদেশে বলবৎ আইন, আদালত নিজে জানবেন। আদালত অনেক সময় কি করবেন, বিচারক স্যাররা কি করেন, যখন কোনো সাজা বা কোনো কিছু দেখতে বলেন, লার্নেড লয়ার যারা থাকেন তাদের সামনে রেখে বলেন এটা কি বলছে, বলে 506টা কি বলছে, প্যানেল কোডের 506টা ক্রিমিনাল ইন্টিমিডেশন বা ভয়ভীতি হুমকি প্রদর্শনে বলেন এটা কি 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 বিষয় থাকলে হুমকি হয়। উনি কি কোনো বই বের করবেন, বইতে দেখবেন যে 506 এটা বলা আছে কিনা, তখন তিনি বলবেন। তাহলে পক্ষকে আইন প্রমাণ করতে হবে না। এটাই হচ্ছে সাধারণ আপনার সাধারণ দ্বার প্রযোজ্য। আরেকটা কি, সরকারি পদ ও স্বাক্ষরের ক্ষেত্রে কি এরকম উদাহরণ দিই। একই মামলায় বলা হলো একটি আদেশ জেলা প্রশাসকের স্বাক্ষরিত রয়েছে। একটা মামলায় বলা হয়েছে একটি আদেশে জেলা প্রশাসকের স্বাক্ষর আছে। আইনি অবস্থানটা কি, জেলা প্রশাসক একজন সরকারি কর্মকর্তা, তার পদ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। আদালতে এই বিষয়ে বিচারক অবগত থাকবেন, আলাদা কোনো প্রমাণ করার প্রয়োজন নাই, এটাই সাধারণত প্রযোজ্য। কারণ হচ্ছে একজন জেলা প্রশাসকের স্বাক্ষর জারি হয়েছে, এটা তো কোনো বিষয় না, এটা তো জানবেন, এটা একজন সরকারি কর্মকর্তা, তিনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, তিনি বিচারক রূপে অপরচুনিটি জানবেন। প্রমাণ লাগবে নাকি? এই আইন কার্যকর প্রমাণ, এই ব্যক্তি সরকারি কর্মের প্রমাণ, আর শুক্রবার প্রমাণ, এগুলো প্রমাণ। এটা আইনটা কার্যকর হয়েছে এটা প্রমাণ করার দরকার নেই, একজন সরকারি কর্মকর্তা প্রমাণ করার দরকার নাই, আর শুক্রবার প্রমাণ করার দরকার নাই। এগুলো আদালতের জানা বিষয়, এগুলো আদালত থেকে জানবে। তাহলে আমরা কি, আমরা একটু দেখলাম 56 এবং 57 স্টাডি করে দেখলাম। 56 দ্বারা বলতেছে প্রমাণ লাগবে না, আর 57 দ্বারা বলতেছে কোন কোন বিষয় লাগবে না, কোন কোন বিষয় লাগবে না। নিজের দৃষ্টির গোচরে রাখবেন। এই এইসব বিষয়, যে সমস্ত বিষয় অবশ্যই দৃষ্টির গোচরে রাখবেন, কিন্তু এগুলা যদি দৃষ্টির গোচরে রাখে তাহলে প্রমাণ করার দরকার নেই। এটাও কিন্তু একটা জুডিশিয়াল নোটিশের তালিকার ভিতর করছে। তাহলে আমরা 57 ধারায় আমরা যে সকল বিষয়ে তিনি গোচরে রাখবেন, এই থেকে আমরা যদি এমসিকিউ দেখি তাহলে কি, 57 অনুযায়ী বিচারক অবগত থাকবেন কোন বিষয়ে। ঋণ লেনদেন দরকার নাই, বাংলাদেশে বলবৎ আইন দরকার আছে। নির্দিষ্ট শর্ত দরকার নাই, ব্যক্তিগত বিবাদ দরকার নাই, বাংলাদেশে বলবৎ আইন সম্পর্কে তারা গোচরে থাকবেন। 57 ধারার উদ্দেশ্যটা কি? অবশ্যই অপ্রয়োজনীয় প্রমাণ এড়িয়ে দ্রুত বিচার করা। 57 ধারা কোনটি প্রমাণ প্রয়োজন নাই? অবশ্যই এই যে জেলা প্রশাসকের সরকারি আদেশ, এটা তো জানবেন, এটা তো দৃষ্টিগোচরে নিবেন এটি। আচ্ছা, 57 ধারা অনুযায়ী যেসব বিষয়ে স্বয়ং অবগত আদালত থাকবেন সেটা কি, অবশ্যই স্বীকৃত ও সর্বজনীন বিদিত বিষয়।
তাহলে 57 ধারা আমরা কি দেখলাম? 57 ধারায় আমরা মূল বিষয়টা দেখলাম, সেটা হচ্ছে যে সমস্ত বিষয় আদালতকে অবশ্যই বিচারক রূপে, বিচারক হিসেবে দৃষ্টিগোচর নিবেন। এখানে আপনার মেন বইয়ের যে বিষয়গুলো রয়েছে এগুলো একটু দেখবেন, আর কোনো কিছু দরকার নেই। আমরা এখন সর্বশেষ আমরা 58 ধারা দেখবো।